আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়াছেন, বনী ইসরাইলের মধ্যে সর্বপ্রথম অর্ধপতন এইভাবে শুরু হইয়াছে যে, এক ব্যক্তি অপর ব্যক্তির সহিত সাক্ষাতের সময় কোনো অন্যায় কাজ করিতে দেখিলে তাহাকে নিষেধ করিত ও বলিত, দেখো, আল্লাহকে ভয় করো, এইরূপ করিও না। কিন্তু তাহাদের না মানা সত্ত্বেও উপদেশদাতাগণ পূর্ব সম্পর্কের কারণে তাহাদের সহিত খানাপিনা ও ওঠা বসা আগের মতোই করিত। যখন ব্যাপকভাবে এইরূপ হইতে লাগিল, তখন আল্লাহ তাআলা তাহাদের একের অন্তর অন্যের সহিত মিলাইয়া দিলেন, অর্থাৎ নাফরমানদের অন্তর যেরূপ ছিল তাহাদের সহিত সম্পর্কের কারণে নেক লোকদের অন্তর ঐরূপ করিয়া দেওয়া হইল। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ার সপক্ষে কুরআনের আয়াত তেলাওয়াত করলেন পর্যন্ত। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জোর দিয়া হুকুম করিলেন যে, তোমরা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করিতে থাকো, জালেমকে জুলুম হইতে ফিরাইতে থাকো, তাহাকে সৎপথে টানিয়া আনিতে থাকো। আরেক হাদিসে বর্ণিত হইয়াছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়া বসিয়াছিলেন, আবেগের সহিত উঠিয়া বসিয়া গেলেন এবং কসম খাইয়া বলিলেন, তোমরা যে পর্যন্ত তাহাদেরকে জুলুম করা হইতে ফিরাইয়া না রাখিবে, সেই পর্যন্ত মুক্তি পাইবে না। অন্য এক হাদিসে বর্ণিত হইয়াছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খাইয়া বলিয়াছেন, তোমরা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করিতে থাকো, জালেমকে জুলুম হইতে ফিরাইতে থাকো এবং সৎ দিকে টানিয়া আনিতে থাকো, না হয় তোমাদের অন্তরকেও ঐরূপ মিলাইয়া দেওয়া হইবে যেরূপ তাহাদের করিয়া দেওয়া হইয়াছে। এইভাবে তোমাদের ওপর অভিশাপ বর্ষিত হইব, যেভাবে অভিশাপ বর্ষিত হইয়াছে বনী ইসরাইলের ওপর। ইহার সপক্ষে কুরআনের আয়াত এই জন্য তেলাওয়াত করিয়াছেন যে, আল্লাহ তাআলা উক্ত আয়াতে তাহাদের ওপর নালত করিয়াছেন এবং উহার অন্যতম কারণ হিসাবে উল্লেখ করিয়াছেন যে, তাহারা অসৎ কাজে একে অপরকে নিষেধ করিত না। আজকাল সকলের সাথে তাল মিলাইয়া চলাকে প্রশংসনীয় গুণ বলিয়া মনে করা হয়। পরিবেশের সাথে তাল মিলিয়া কথা বলাকে উন্নত চরিত্র ও নৈতিক উদারতা বলিয়া অভিহিত করা হয়। অথচ ইহা সম্পূর্ণ ভুল। বরং যে ক্ষেত্রে সৎ কাজের আদেশ ইত্যাদি ফলদায়ক হইবে না বলিয়া নিশ্চিতভাবে জানা থাকে, সেই ক্ষেত্রে হয়তো চুপ থাকার কিছু অবকাশ থাকিবে, কিন্তু হার সাথে হা মিলানো অবকাশ নেই। আর যে ক্ষেত্রে ফলদায়ক হইতে পারে, যথা আপন সন্তান, পরিবার পরিজন ও অধীনস্থদের ক্ষেত্রে, অন্যায় দেখিয়া চুপ থাকাকে কিছুতেই চারিত্রিক উদারতা বলা যায় না। বরং যে চুপ থাকিবে সে শরীয়ত ও সমাজ উভয় দৃষ্টিতে অপরাধী। হযরত সুফিয়ান সাওরী রাদিয়াল্লাহু বলেন, যে ব্যক্তি প্রতিবেশী ও বন্ধু মহলে প্রিয় ও প্রশংসনীয় হয়, বেশি সম্ভাবনা যে এরূপ লোক মুদাহীন হইবে, অর্থাৎ দিনের ব্যাপারে তাল মিলিয়া চলে। বিভিন্ন হাদিসে বর্ণিত আছে, যখন কোনো গুনাহের কাজ গোপনে করা হয়, উহাতে গুনাহ লিপ্ত ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়। আর যদি কোনো গুনাহের কাজ প্রকাশ্যে করা হয় এবং লোকেরা উহাকে বন্ধ করার শক্তি থাকা সত্ত্বেও বন্ধ করে না, তবে উহার ক্ষতিও ব্যাপক হয়। এখন প্রত্যেকে নিজের ব্যাপারে চিন্তা করিয়া দেখুন, কত গুনাহ কাজ তাহারা জানার মতে এমন করা হইয়াছে যে যেগুলোকে সে বন্ধ করিতে পারে, কিন্তু তাহা সত্ত্বেও অবহেলা ও উদাসীনতা প্রদর্শন করিয়াছে। ইহার চাইতেও বড় জুলুম কথা এই যে, আল্লাহর কোনো বান্দা উহাকে বন্ধ করার চেষ্টা করিলেও তাহার বিরোধিতা করা হয়, তাহাকে সংকীর্ণ দৃষ্টিসম্পন্ন বলা হয় এবং সাহায্য করার পরিবর্তে তাহার মোকাবেলা করা হয়। জালেমগণ অতি শীঘ্রই জানিতে পারিবে তাহাদের গন্তব্যস্থল কোথায়।